সর্বদাই ধারাবাহিকভাবে কাজ দেখিয়ে আসছে প্রিয়া রাজ মডেলিং। গত 11ই মে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শুটের পর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 25শে মে নতুন একটি প্যাকেজ শুট নিয়ে হাজির হয়েছিল প্রিয়া রাজ মডেলিং। প্রতিবারের মতো এবারও ছিল নতুনত্ব কালেকশনের ড্রেস এবং জুয়েলারি, যার ফলে সমগ্র এই শুটটি হয়ে উঠেছিল চমৎকারপূর্ণ। এই শুটে যেমন ছিল কিছু ফ্রেশার, তেমনই ছিল অভিজ্ঞ কিছু মডেল। পাশাপাশি 22শে মার্চে হয়ে যাওয়া ম্যাগাজিন শুটের দুজন পেলেন প্রিয়া রাজ মডেলিং এর পক্ষ থেকে এক্সক্লুসিভ ম্যাগাজিন। এই প্যাকেজ শুট নিয়ে কি বলছেন উদ্যোক্তা এবং মডেল ও মুয়ারা, আসুন দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। ইন্ডাস্ট্রিতে অনেকে খুব সবার ইচ্ছা এখন ইন্ডাস্ট্রিতে আমরা আসবো, কিন্তু কি করে আসবো কেউ বুঝতে পারছে না। অনেকে আছে যে আমরা মডেলিং করব কিন্তু আমাদের প্রোফাইল নেই। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো, সেই ক্ষেত্রে আমরা এনেছি প্যাকেজ শ্যুটটা, যেহেতু অনেক সবার পক্ষে সম্ভব হয় না যে পোর্টফোলিও শ্যুট করা বা সামথিং কিছু, সেই জন্য আমরা এনেছি প্যাকেজ শ্যুট। প্যাকেজ শ্যুট হচ্ছে তোমরা নিজের মতন মোটামুটি একটা রিজনেবল একটা প্রাইসে সবাই সবার মতন করে শ্যুট করতে পারে, সেটা নিয়ে তারা তো তাদের প্রোফাইল তৈরি করতে পারে। তো সেই জন্যই আমাদের প্যাকেজ শ্যুট। সো যারা যারা নিউ শ্যুট করতে চাও তাদেরকে একটাই কথা বলো, ফার্স্ট অফ অল তারা নিজের প্রোফাইল তৈরি করো। আশা করি আমাদের সঙ্গে একবার জয়েন করো, তখনই বুঝতে পারবে তোমরা কাজটা কেমন পাচ্ছ আমাদের কাছ থেকে। আমাদের প্রতি ইভেন্টে আমাদের নতুন আমাদের রিসেন্ট আজকে আমাদের বেসিক্যালি একটা বিগ অ্যাচিভমেন্ট হলো আমাদের, যে আমাদের আজকে ম্যাগাজিন লঞ্চ হয়েছে। তোমরা অনেকেই এতে ভিডিওতে দেখতে পাবে আমাদের ম্যাগাজিন লঞ্চ হয়েছে। এর আগে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেছে, আর এরপরে আজকের ইভেন্ট কি? আজকে ইভেন্ট হচ্ছে নরমাল প্যাকেজ শুট প্লাস নিউ বেঙ্গলি ক্যালেন্ডার। তো আজকে এই ইভেন্ট সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমি এটাই বলবো যে কন্টিনিউ অনেক দিন ধরে শুট করছি, সেটা তো বং সিরিজ জানে এবং বং সিরিজকে নিয়েই আমার কাজ। তো প্রতিটা শুটে চেষ্টা করি আমাদের 100% দেওয়ার। আর প্রত্যেকবারের মতো এবারেও আমার দুজন ডিজাইনার ছিলেন। একজন নতুন ডিজাইনার এসেছেন পূর্বাস ড্রেস এন্ড জুয়েলারির সঙ্গে, পূজা লাল বলে একজন ডিজাইনার এসেছেন। তার কালেকশনও ভালো, ব্যবহারও ভালো। এবং তার সাথে সাথে আমার 22শে জুনে আবার একটা সেলিব্রিটি শুট আসতে চলেছে, যেটা একটা গ্র্যান্ড বলতে পারো, ওটাও আবার একটা গ্র্যান্ড কিছু একটা হবে। এবং সেখানেও আমি নতুন ডিজাইনার নিয়ে এবার কাজ করব এবং সঙ্গে থাকবেন হানি বাফনা। আর তার আগে এটা একটা ছোটখাটো শুট করলাম, তার কারণ ওই যে বললাম সবার পক্ষে সব সময় কিন্তু বিগ অ্যামাউন্টে কাজ করা পসিবল হয় না। তাই আমরা মাঝে মাঝে এটাও চেষ্টা করি যে কম টাকায় সবকিছু দিয়ে একটা ফ্যামিলিয়ার পরিবেশে যেন আমরা প্যাকেজ শুটটা করাতে পারি। আচ্ছা, যদি নতুন মডেলদের যদি পোর্টফোলিও প্রোফাইল যদি শুট না থাকে, তাহলে কি প্যাকেজ শুটের মাধ্যমে কি আপনাদের এখান থেকে তাদের ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে? একদম এই জন্যই আমি বললাম, যারা সবার পক্ষে পোর্টফোলিও একটা বিগ অ্যামাউন্ট, যারা অনেকে বলে লো রেজিস্ট্রেশন চার্জেস পোর্টফোলিও করানো হচ্ছে বা আমরা করাচ্ছি, আমি বলবো সেই পোর্টফোলিও করার থেকে না করা ভালো। পোর্টফোলিও করতে গেলে প্রপার ভাবে করো, প্রপার অ্যামাউন্ট যেটা হয় বেসিক্যালি। তো অনেকে জানে, তাকে বলছি না কিছু। আর তার চেয়ে বেটার আমি মনে করি এইসব কিছু ছোট শুট, যেসব প্যাকেজ শুট বলো, অ্যাওয়ার্ড শুট বলো, অ্যাওয়ার্ড ক্যাটাগরি যেগুলো শো হয়, র্যাম শো বলো, এইসবগুলো তোমরা অ্যাটেন্ড করো। এইসব অ্যাটেন্ড করতে করতে তোমার প্রোফাইলে এমনি তোমার রিচ হবে, প্লাস তোমরা প্রোফাইল ক্রিয়েট হবে ভালো। তোমরা যে কন্টিনিউ কাজ করছো, নিশ্চয়ই তোমার প্রোফাইল যে প্যাকেজ শুটে এডিট পিকচার পাচ্ছ, ভালো কোয়ালিটির এডিট পিকচার তোমার প্রোফাইলে ছাড়ছো, তো সেটা থেকেও তোমার একটা প্রোফাইল তৈরি হচ্ছে। তো এইটাই বলবো, তোমরা চেষ্টা করো এইসব শো অ্যাটেন্ড করা, যাতে তোমাদের প্রোফাইল তৈরি হয়। তোমরা হুট করে পোর্টফোলিও করে আমি এই পোর্টফোলিও করলাম বলে আমি ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে যাবো, এটা ভুল কথা। একটা কথা বলবো, এখানে যারা ভাবছো আমি শুধু অ্যাওয়ার্ড নেবো, অ্যাওয়ার্ড নিয়ে দাদার সাথে পিকচার ক্লিক করবো, ওইটাকে আমি প্রোফাইলে ছাড়বো, তার জন্য তাদের আলাদা চান্স ক্যাটাগরিজ আমি রেখেছি। বেস্ট মডেল, বেস্ট মেকআপ আর্টিস্ট, কেউ যদি মনে করে আমি অ্যাজ আ ডান্সার হিসেবে নিতে চাই, পেইন্টার হিসেবে নিতে চাই, সব রকম ক্যাটাগরিতে তোমরা কিন্তু অ্যাওয়ার্ড নিতে পারো। খুবই এনজয় করেছি, আর এটা আমার ফার্স্ট টাইম, তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট ফর মি। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। ওর ছবি ম্যাগাজিন, তো ভালো হবে। এটা আমার ফার্স্ট টাইম প্রিয়া রাজ মডেলিং এর সাথেই প্রথমবার এই কেরিয়ারে পা দেওয়া। তো এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট এনিওয়ানের জন্য। তো ম্যাগাজিন পেয়েছি, ট্রফি পেয়েছি, মেডেল পেয়েছি, তো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট আর বিগ মোমেন্ট। কবে শুট হয়েছিল? 22 মার্চ।
তো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট। বং সিরিজে স্বাগত জানাই আপনাকে। প্রিয়ারাজ মডেলিং থেকে আপনি যে একটি সুন্দর শ্যুট করেছেন, প্যাকেজ শ্যুট করেছেন, ম্যাগাজিন শ্যুট, তো কেমন লাগছে আপনার? ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। প্যাকেজ ম্যাগাজিন শ্যুট করে ভালোভাবে আমরা শ্যুটটা করেছি এবং সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এবং দাদা দিদি খুব ভালো ব্যবহার, খুব সুন্দর। সামথিং আমাদের ছিল শ্যুটটা, লাস্ট তো আজকে আমরা লঞ্চিং করলাম। তো দেখতেই পাচ্ছ ম্যাগাজিনে ফটো দেখতে পাচ্ছ ওনার। তো ম্যাগাজিনে ওনার মোটামুটি 3-4টে লুক আছে, 3-4টে লুক ওনার আছে ম্যাগাজিনে। তো আজকে পেয়ে কেমন লাগছে একটু বলো। ভীষণ আনন্দ হচ্ছে, আমি ভাবতে পারিনি কোনোদিন এই জায়গাটায় আসতে পারবো। আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম থেকেই আসছি। আপনার নাম? আমার নাম দীপাঞ্জনা মজুমদার। আমার আজকে প্রিয়ারাজ মর্নিং প্রেজেন্ট বেঙ্গলি ট্যালেন্টের শুটে এসে খুব ভালো লাগছে। আমার নাম কোয়েনা দত্তা অ্যান্ড আমি শ্যামবাজার থেকে এসেছি। আমি আগেও এখানে শ্যুট করেছি, এটা আমার দ্বিতীয় শ্যুট। আর আজকে এখানে এসে আমি যে লুকটা চুজ করেছি সেটা হচ্ছে মারাঠি লুক। আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি যেরকম মানে লুকটা চেয়েছিলাম ঠিক সেরকম পেয়েছি। আমার মেকআপ আর্টিস্টও একদম এক্স্যাক্টলি সেম সেই রেজাল্টটা এনে দিয়েছে। আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে নেহা। আমি ভীষণ ভীষণ মানে এখানে সবাই খুব কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল অ্যান্ড সবাই খুব মানে মিলেমিশে সবাই খুব মানে এনজয় করি এই শ্যুটটাকে। তো খুব ভালো লাগছে এখানে এসে। আমার ফার্স্ট টাইম, ভীষণই ভালো লাগছে এখানে এসে। আজকে আমার ফার্স্ট টাইম শ্যুট, তো ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আমি এখানে এসে খুব কমফোর্টেবলি রেডি হতে পেরেছি। আমার মেকআপ আর্টিস্ট খুব ভালো ছিল অ্যান্ড এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। আমার ভীষণই ভালো লাগছে। আমি এখানে প্রথমবার এসেছি, কিন্তু এখানে আসার পরে মানে এরকম কিছু নেই যে আনকমফোর্টেবল, সব কিছুটা কমফোর্টেবল মনে হচ্ছে। আর প্রিয়া দিদি ভাই তো খুবই ভালো, উনি সব কিছুটা ম্যানেজ করছেন, দেখে নিচ্ছেন। ভীষণ ভালো লাগছে। এটা আমার ফার্স্ট কাজ, ফার্স্ট শুটিং অ্যাজ এ মডেল। তো মডেলিং কেরিয়ারটাকে আমি কোনোদিন পারসিউ করবো ভাবিনি। তো এটা আমার ফার্স্ট ট্রাই অ্যান্ড আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ amazing। আজকে আপনার এই লুকসের পিছনে আসল কারিগরটা কে? এই যে আচ্ছা, তো কি লুকসে সাজিয়েছেন যে আমি একটু মেকআপ আর্টিস্টের কাছে আসবো? ব্রাইডাল মেকআপ করেছি, আচ্ছা, এরপর আরো কি কি লুকস আছে? এরপরে ব্রাইডাল আছে। মেকআপ আর্টিস্ট জগতে আপনার কত বছর হলো? আমার তাও 6-7 বছর। তো আজকে এখানে কাজ করে কেমন লাগছে? এখানে আজকে বলে নয়, আমি এখানে 5-6 বার থেকেও বেশি, মানে 10-12 বার হয়ে গেছে আমার এখানে কাজ। তো নতুন মডেলদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন মডেল মানে আমি আজকে যে মডেল পেয়েছি মানে সত্যি খুব ভালো। মানে কোনো কিছু মানে এটা হচ্ছে না ওটা হচ্ছে না বলে আমার উপর পুরোটা ছেড়ে দিয়েছিল, মানে এত মানে ভালো। প্রথমত আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট টাইম এসে আমার এক্সপিরিয়েন্স খুব ভালোই হয়েছে। আর ড্রেস জুয়েলারি কালেকশন খুবই ভালো। আর মেকআপ আর্টিস্ট আমাকে একটা সুন্দর লুক দিয়েছে। তো অল ওভার কেমন লাগছে টোটাল? অল ওভার ভালোই। তো এর আগে কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করে? না, এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা অন্য জায়গায় পাইনি। অন্যান্য যেখানে আমি কাজ করেছি সেখানে কাজের থেকে আমার এখানে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। আর মডেলিং ইন্ডাস্ট্রিতে কতদিন হলো? 1 year। 1 ইয়ার হয়ে আছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি স্নেহা বেরা আর আমি থাকি তারকেশ্বরে। দাদা দিদি এত ভালো সেটা আর বলার মতন না। ভীষণ বন্ধুর মতন করে মেশে, মনেই হয় না যে এখানে কেউ কোনোদিন কোনো নতুন কাজ করতেছে, মানে যারা নতুন তাদের একটাও মনে হবে না, এত ভালো। এখানে কাজ করো, দাদা দিদিকে চিনতে পারবে, জানতে পারবে, ভীষণ ভালো। তোমাদের সকলের খুব ভালো লাগবে। এটা বেঙ্গলি রিসেপশন ব্রাইডাল, খুবই ভালো লেগেছে। এটা আমার প্রথম টাইম, বাট মনে হয়নি যে, একটু নার্ভাস ছিলাম, বাট এখানে আসার পরে বহুত কমফোর্টেবল হতে পেরেছি। আর আমার মেকআপ আর্টিস্ট বর্ষা দিয়ে আমাকে খুবই সুন্দর করে লুকটা ক্রিয়েট করে দিয়েছে। যেরকম এক্স্যাক্টলি আমি চেয়েছিলাম সেরকমভাবেই আমি লুকটা পেয়েছি। আমি তো খুবই হ্যাপি। আর দিদি দাদা সত্যি বহুত ভালো, মানে এত ফ্রেন্ডলি মেশে বলার নয়। তো খুবই ভালো লেগেছে। আপনার পরিচয়? আমি নবনীতা রাত, আমি কোথায়তে থাকি। প্রিয়াঙ্কা রাজ মডেলিং এ আমি এর আগেও শুট করেছি, আবারও শুট করছি। আমার এই দিদি কোম্পানি, এই অর্গানাইজিং এর কোম্পানি খুবই ভালো লাগে আমার। তো আমি সবসময় এখানে আসবো। আর আমার যে ফ্রেন্ডস রিলেটিভ তাদেরকেও আমি বলবো, যদি শুট করতে চাও, তারা নানান রকমের লুকস বার করতে চাও, অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।
আমি এই সমস্যাটা? অলমোস্ট 2 ইয়ার্স। আজকে আমার লুকস তৃষা বানিয়েছে, খুবই সুন্দর করেছে, মানে আমি যেটা চেয়েছিলাম এক্স্যাক্টলি ঠিক সেই লুকসটাই পেয়েছি। থ্যাংক ইউ ফর দিস। আমার তো ভালোই লাগছে, খুব মিষ্টি একটা সুইট মডেল। তো এনাদের সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দিদি তো খুবই হেল্পফুল, খুব হেল্প করে, মানে শুটের টাইমেও খুব হেল্প করে। আর দিদির ব্যাপারে কিছু বলার নেই, জাস্ট ওয়াও। আর শুটের কালেকশনও খুব দারুণ। আর এখানে সবাই খুব হেল্পফুল। আপনারা যারা যারা নিউ এখানে প্যাকেজ শুট করতে চাইছেন তারা এখানে দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আর দিদি খুবই হেল্প করে। ভালো লাগছে, যেরকম লুক চেয়েছিলাম আই মেকআপ হেয়ার স্টাইল সেরকমই পেয়েছি। ওভারঅল আমি রিয়াক্ট। আচ্ছা, আপনার পরিচয়? আমি ডক্টর অনিন্দিতা দে, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেএস ইউনিভার্সিটি। মডেলিং ইজ জাস্ট মাই হবি। আচ্ছা, এর আগে আপনি প্রথম? না, এর আগে করেছি ফটোশুট। চাইছিলাম যে মেকআপটা যাতে একটু সাটল হয়, হালকা মেকআপ হয়, তো যেমনটি চেয়েছিলাম তেমনটি করেছি। দিদির কাছে এটা আমার ফার্স্ট ট্রাই, তো দিদির সাথে কথা বলে দিদির খুব ভালো লাগছে আমার এখানে এসে। তো এর আগে তো এখানে বিভিন্ন ম্যাগাজিন শুট হয়েছে, তো সেখানেও আশা করি আপনি পার্টিসিপেট করেছেন? না, দিদির কাছে এটা ফার্স্ট টাইম। তো এই শটে এসে কতজন নতুন মেকআপ আর্টিস্টদের সাথে আপনার আলাপ হলো? আচ্ছা আচ্ছা, আজকে আপনি কোন লুকসে আছেন? হ্যাঁ, ব্রাইডাল। আচ্ছা আচ্ছা, আপনার মেকআপ আর্টিস্টের নাম? নেহা। তো আপনি মডেলদের সাজিয়ে কি এখান থেকে মানে কি এক্সপিরিয়েন্স হচ্ছে? প্রথম আমি এখানে দ্বিতীয়বার এসেছি, আমার আগেও এখানে শুট করে খুব ভালো লেগেছে। আজকেও দুটো লুক করলাম, খুবই ভালো লেগেছে। প্রথমটা মারাঠি করেছি আর এখন সাবেকি ব্রাইডাল করেছি। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে অনিন্দিতা দে, আমি আজকে মুহুরত স্টুডিওতে আছি। আমার লুকটা আজকে কমপ্লিটলি ডিফারেন্ট, একটা মুসলিম ব্রাইডে। থ্যাঙ্কস টু দিদি আমাকে এত ভালো করে সাজানোর জন্য, থ্যাঙ্কস টু পূজা দি আমাকে এত সুন্দর একটা। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। কতজন মডেলকে সাজিয়েছেন? এটা একটা দুটো কি কি লুকস দিয়েছেন? লুক ক্রিয়েট করেছি আজকে, আর ওটাই আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আপনার পরিচয়? ভারতী শুক্লা, পারিবারিক সাহায্য। আগে আমি এখানে বেশ কয়েকবার কাজ করেছি, প্রত্যেকবারই কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো নতুন নতুন মডেলদের সাজিয়ে কেমন লাগছে? খুবই ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়ি। খুবই ভালো লাগছে। প্রিয়াদির কাছে নতুন কাজ এটা। এর আগে আমি মানে প্যাকেজ শুট করেছি, নর্মাল শুট করেছি অন্য জায়গায়, বাট প্রিয়াদির কাছে এখানে ফার্স্ট কাজ। খুবই ভালো লাগছে। আর এত ভালো মেকআপ আর্টিস্ট, এত সুন্দর লুক দিয়েছে আমাকে। আচ্ছা, আর কটা লুকে আপনি আজকে শ্যুটটা করবেন? না, আপাতত একটাই। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম সমাদৃত দাশগুপ্ত, আমি এসেছি অ্যাক্রোপলিস থেকে। আমাকে খুব ভালো লেগেছে এখানে এসে। আমি এখানে আমার 3টে শ্যুট হয়ে গেছে, পিয়ারাজে করছি শ্যুটটা। আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তুমি যদি কেউ বলছো মেকআপ আর্টিস্ট বা মডেল, তুমি অবশ্যই এখানে আসবে, শ্যুট করবেন। দিদি দাদা অনেক 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 ভালো। এখান থেকে কেরিয়ার অপরচুনিটি কি আছে? খুব ভালো সব কিছু। আচ্ছা, মডেলদের সাজিয়ে কেমন রকম লাগছে এবং কি বার্তা দেবে মডেলদের উদ্দেশ্যে? পুরো সামনে দাঁড়িয়ে তুমি কথা বলে না, খুব ভালো লাগে। মডেল দিদি সবকিছু অনেক, কিন্তু সবকিছু ভালো। আপনি থাকেন কোথায়? আবার রানাঘাটে আমার রিয়া। খুবই ভালো লাগলো, দিদির ব্যবহারও খুব ভালো, দাদারও ইভেন্টে আমাকে লুকটাও দিয়েছে, খুবই ভালো দিয়েছে। থ্যাঙ্কস দিদি। আমি নর্মালি একটা বাঙালিয়ানা টাইপ চেয়েছিলাম, তো আমি সেটাই পেয়েছি। আপনার পরিচয়? আমার নাম পায়েল মন্ডল, থাকি সায়েন্স সাউথ। মানে আসলে পরে মনে হয় না যে মানে কোনো শুটে এসেছে, মানে ওদের ব্যবহার থেকে শুরু করে সমস্তটাই এতটাই অ্যাডজাস্টেবল যে মানে বারবারই হয়ে যায়। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম পিহু মন্ডল, আর আমার পেজের নাম পূর্বা স্টেশন জুয়েলারি। যদি কন্ট্যাক্ট করতে পারে। ওদের তো মানে সত্যি কথা বলতে কি, ওরা এত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করে। এখানে অ্যাজ এ মডেল, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে যারা নিজেদের কেরিয়ার শুরু করতে চাইছে বা এই প্রফেশনে এসে তাদের লাইফটাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাইছে, তো পিয়ারাজ মডেলিং এর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। আমি বলবো আমার পিয়ারাজ মডেলিং এর সাথে ফার্স্ট কাজ দিদিদের সাথে। এমনি দিদিদের ব্যবহার খুবই ভালো। আর কি বলবো, মানে প্রথম কাজ করছি দিদিদের সাথে, চাই আপনি কি হিসেবে কাজ করছেন? আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করছি, তো আমি চাই দিদিদের সাথে আরো কাজ করতে। বাট খুব ভালো লাগলো, ডিসিপ্লিনও খুব ভালো, দিদিদের ব্যবহারও খুব ভালো, দাদার ব্যবহার খুব ভালো। আপনার পরিচয়? আমার নাম পূজা লাল, অ্যাজ এ ডিজাইনার। আমার প্রোফাইলের নাম হচ্ছে পূজা লাল।